থ ফ। ওকে এক্সিলেন্ট। এবার আমরা একটু থামি, একটু আমরা প্রমিলা কণ্ঠে যাই। হ্যাঁ জি, খ একটু বলি। খ, এই যে সেকেন্ড রোটা। খ ছ ঠ ঠ ফ। হ্যাঁ খ ছ ঠ ঠ ফ। এক্সিলেন্ট এক্সিলেন্ট, আ বিগ ক্ল্যাপ ফর হার। তাহলে খ ছ ঠ ঠ ফ যদি আমার হয়, হ্যাঁ, তাহলে আমি এই ঘ ঝ ঢ ধ ভ কেন বলতে পারবো না? এইটাই আমি একটা বেসিক একটা জিনিস, মৌলিক একটা রহস্য শিখায় দেই। এইটা খ ছ ঠ ঠ ফ বললে শুধুমাত্র গলায় প্রেসার দিলেই হয়, এইটুকুতে। কিসে? কণ্ঠনালীতে। হ্যাঁ, খ ছ ঠ থ ফ আপনার এখানে দিতে হয় প্রেসার? দিতে হয় না। কিন্তু যদি আপনি এইটা বলতে চান তাহলে এইখানে এবং এখানে একসাথে দিতে হয়। খেয়াল করেন, ঘ ঝ ঢ ধ ভ। একদম পেট পর্যন্ত আসে। ঠিক তাই, ঠিক তাই। যার পেট পর্যন্ত আসবে না তার মানে তার উচ্চারণ ভুল হচ্ছে, ঠিক কি না? কাঞ্চনা, কাঞ্চনা আমরা শেষ করেছি বৃষ্টি শব্দ ক দিয়ে। কেন কেন না? বৃষ্টি শব্দ তো পাশের জমি সাহায্য নিলেও শেষ হয়ে যাওয়ার কথা এতক্ষণে, হয়নি? বৃষ্টি হয়নি। বৃষ্টি না, বৃষ্টি হয়েছে না, হয়নি। কয়টি হয়েছে? 11। 11টি। আসেন 11টি নিয়ে আসেন। ক্লাসের সবচাইতে অধ্যায়ের সবচাইতে কঠিন অঙ্কটি যদি আপনি অনুশীলন করে যান তাহলে হচ্ছে পরীক্ষায় সহজ অঙ্কটি আসলে আপনি ইজিলি অ্যানসার করতে পারবেন। এই কাঞ্চনা আর কনেশ হচ্ছে যেরকম কঠিনটা শিখে আমরা সহজটা বুঝেছি। সহজটা ভুলে যায়, এটা আপনার মানসিক সমস্যা, এটা মানসিক সমস্যা। নিয়মই যদি না জানি দেখেন না হয় এমন হয়, ট্রু, কিন্তু আমাদের আজকের চ্যালেঞ্জ সবচেয়ে কঠিন অঙ্ক কে কে? কনেশ আর কাঞ্চনা। কনেশ আর কাঞ্চনাকে আজকে আমরা সঠিকভাবে এই রুম থেকে বের করব। তাহলে আমাদের কি হবে? ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো সবাই বুঝেছি আমরা, তাই না কাঞ্চনা? কাঞ্চনা আপু আসেন তো, আমরা একটু বলি কি কি শব্দ লিখেছি। ক কে কই বলবো, খ না। ওকে বল। যাই। করিম, 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 কলি, কনিষ্ঠা, কণা, হুম। কণিকা, কলা, কবিতা, কোনায়, কনেশ, কমানো। এক্সেলেন্ট এক্সেলেন্ট। তিনি যেটি আমাকে ভুল বলেছেন কনিষ্ঠা, কনিষ্ঠা না? আমি কি যুক্তবর্ণে গেছি এখনো? না। যাইনি। তার মানে কি তিনি এতক্ষণ যা উচ্চারণ শুনেছেন বা যতটুকু আত্মস্থ করেছেন সঠিক, কিন্তু অন্তত কিছু গ্রহণ করেছেন তিনি, নাহলে ককে খ বলতেন তিনি, তাই না? তার জন্য একটা করতালি আমরা পেতেই পারি, প্লিজ। তালি দিতে টাকা লাগে না। কনিষ্ঠা, এই কনিষ্ঠাটা আমরা শিখবো, ঠিক আছে? চুপচাপ শিখবো, ওকে? করিম, আবার বলি করিম। কলি, কলি, কোনা, কোনা, কণিকা, কণিকা, কলা, কলা, কবিতা, কবিতা, কোনায়, কোমায়। কনেশ, এটা কি? ও কোমায়, হ্যাঁ হ্যাঁ কোমায়। কনেশ, কনেশ, কমানো। কমানো। চমৎকার। আপনারা কি খেয়াল করেছেন একটু আগেই যে মেয়েটি 5 থেকে 7 মিনিট আগে খ বলতো, খ, কে খ বলতো, হ্যাঁ। এই মেয়েটি এখন ক বলছে। এটুকু কি আমাদের উন্নতি না বলেন? আলহামদুলিল্লাহ। প্লিজ গো, প্লিজ গো, দিস ইজ দ্য ইমপ্রুভমেন্ট। থ্যাংক ইউ। শুনতে শুনতে শেখা, এটার নাম কি? শুনতে শুনতে শেখা। বাচ্চারা ঠিক এটাই শেখে, বাচ্চারা ঠিক এটাই করে। আজকে যে কনেশ বলছে তৃতীয়, হ্যাঁ, এটা কিন্তু শুনতে শুনতে শিখেছে, রাইট? ওনাকে যদি আবার তৃতীয়ই শেখানো হয় উনি শুনতে শুনতে তৃতীয়ই বলবেন। আজকের ক্লাসেই তৃতীয় বলে উনি বের হবেন, আই প্রমিস। ঠিক আছে, আসেন তাহলে আমরা এই বর্ণ, এই বর্গীয় শব্দগুলি মোটামুটি কি আমরা শিখতে পেরেছি? একজন কি আসবেন আমাকে, যিনি সবগুলি বর্ণ একদম মানে ঠোঁট দিয়ে, জিহ্বা দিয়ে আমাকে উচ্চারণ করে সঠিকভাবে শেখাতে পারবেন? একজন আসবেন? না ভাই তো শিখছেনই, ভাই তো বললেনই, ভাই আমার কলিগ, সমস্যা নাই। একজন কি আমি নারী বা অংশগ্রহণকারী আসেন আপনি, প্লিজ। জি প্লিজ আসেন আসেন আসেন। আপনার ভিতর আমার বোনকে দেখতে পাই, আমার বড় বোনকে।
সবচেয়ে ফাঁকিবাজ বুঝছেন? হ্যাঁ। জি আসে যেভাবে ইচ্ছা আপনি পড়েন, নিজ থেকে বলতে পারবেন সবচেয়ে ভালো হয়। লাগবে না সেখানে বলেন, যেভাবে আমরা ক খ গ ঘ ঙ শিখছি ঠিক সেভাবেই বলেন, কোনো সমস্যা নেই। ক খ গ ঘ মো উমো উমো, কিন্তু উমোর একটা ব্যাখ্যা কিন্তু আমি দিয়েছিলাম একটু আগে। উমোর ব্যাখ্যাটা কি? প্লাস ও চন ভাই একটা সাইন দেওয়া যায় আমাকে?